বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছি। আবারও স্বাগতম আমার এই অনলাইন ক্লাসে। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স থেকে বিএসসি এবং অনার্স যাদের এই সাবজেক্টটি আছে, তো সেই সাবজেক্টটির চ্যাপ্টার আলোচনা করার চেষ্টা করব, চ্যাপ্টার 7, তো ডি ময়ভরের উপপাদ্য। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটাও হলো ডি ময়ভরের উপপাদ্য আছে। তো একটা যোগবোধক সংখ্যার জন্য, আর একটা হলো বিয়োগবোধক সংখ্যার জন্য, আর একটা আছে ভগ্নাংশ সংখ্যার জন্য। তো আজকে যে জিনিসটা আমরা আলোচনা করার চেষ্টা করব সেটা হলো ডি ময়ভরের, অর্থাৎ যখন এন যোগবোধক পূর্ণ সংখ্যা হবে তখন সেক্ষেত্রে এই বিষয়টা আজকে আমরা এই পাঠে আলোচনা করার চেষ্টা করব। আশা করি সবাই মনোযোগ দিবা, এবং এটা এতই গুরুত্বপূর্ণ এবং এতই ইম্পর্টেন্ট যে তোমরা বই দেখলে দেখতে পাবো যে বিগত বোর্ডে অনেক ন্যাশনাল ইউনিভার্সিটি, যাদের বিএসসি আছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সামনে যে পরীক্ষা আছে, তোমাদের এক্সাম আছে, তো সেক্ষেত্রে কিন্তু খুব সহায়ক হবে। খুব মনোযোগ দেওয়ার চেষ্টা করবা এবং খুবই গুরুত্বপূর্ণ। তো এটা হলো আসলে আমাদের ডি ময়ভরের উপপাদ্য। তো যখন এন যোগবোধক পূর্ণ সংখ্যা হবে তখন সেক্ষেত্রে আমরা যে জিনিসটা জানি, যে আমরা জানি যখন যোগবোধক সংখ্যা হবে, এন যখন যোগবোধক সংখ্যা হবে তখন, অর্থাৎ আমরা লিখতে পারি এন যখন যোগবোধক পূর্ণ সংখ্যা, তো তখন সেক্ষেত্রে একটা সূত্র, পূর্ণ সংখ্যা, তো সেক্ষেত্রে আমরা একটা সূত্র, যেমন আমরা জানি যখন ডি ময়ভরের উপপাদ্য অনুসারে আমরা যখন এন যখন পূর্ণ যোগবোধক সংখ্যা হয় তখন যে জিনিসটা পাওয়া যায় সেটা হলো যে cos থিটা ওকে প্লাস আই sin থিটা টু দি পাওয়ার n, ঠিক আছে? তো cos থিটা প্লাস আই sin থিটা, cos থিটা প্লাস আই sin থিটা টু দি পাওয়ার n, আর এটাকে আমরা পাই সেটা হলো cos n থিটা প্লাস আই sin n থিটা। ওকে, তো এই জিনিসটা কিন্তু পাওয়া যায়, কারণ আমরা জানি যখন যে ডি ময়ভরের যোগবোধক পূর্ণ সংখ্যা হয় তখন cos থিটা প্লাস আই sin থিটা, এই পাওয়ারটা তখন থিটার সঙ্গে গুণ হয়ে যায়, এই পাওয়ারটা তখন থিটার সঙ্গে গুণ হয়ে যায়, তার মানে এটা হয়ে যাবে। তাহলে এখানে বোঝা গেল যে এখানে যেটা আছে সেটা থেকে আমাদের বাম পাশ থেকে ডান পাশটা আমাদের কি করতে হবে, প্রমাণ দেখাতে হবে। যদি মিলে যায় তাহলে সেক্ষেত্রে এটা আসলে একটা এন যে একটা যোগবোধক পূর্ণ সংখ্যা ছিল ডি ময়ভরের, সেটা আমরা দেখাতে পারবো। তো যাই হোক, এখানে এখন যে কাজটা লাগবে সেটা হলো আমরা যদি কল্পনা করি তাহলে এটা সমান আমাদের এটা দেখাতে হবে। অর্থাৎ এটাকে আমরা যদি ধরি যেমন cos থিটা 1, cos থিটা 1 প্লাস আই sin থিটা 1, এটাকে আমরা যদি যোগফল করি তাহলে দেখো cos থিটা 1 প্লাস আই sin থিটা 1, এটাকে আমরা যোগবোধক করতে বলছি, আমরা যোগ করার চেষ্টা করব। ওকে, তো এখানে যোগবোধক করতে হলে তাহলে এখানে দেখো আমাদের যোগবোধকটা আনতে হবে, তাহলে এখানে আমরা যোগবোধক নিলাম। তাহলে এখানে আমরা যদি cos থিটা 2 প্লাস আই sin থিটা 2, ঠিক আছে? এই অংশটা, তাহলে এই অংশটা যদি আমরা হিসাব করি তাহলে সেক্ষেত্রে আমাদের যে পাঠ্য বই আছে সেটা আমরা যদি একটু লক্ষ্য করি, তো প্রশ্নটা ছিল এরকমই যে যোগবোধক, তো এখানে যোগবোধক হিসেবে দেখাতে হবে। আমরা যোগবোধক হিসেবে দেখব, আচ্ছা যোগবোধক, তো যোগবোধক হিসেবে দেখব, ঠিক আছে? তো এখানে cos থিটা 1 প্লাস আই sin থিটা 1, এটাকে যদি আমরা দুটোকে গুণ করে দেই তাহলে কি আসে এটাকে খেয়াল করি। দেখো আমাদের মেন কথা হলো আমাদের প্রমাণ দেখাতে হবে, তো আমরা প্রমাণ দেখব। তো প্রথমটা যদি cos থিটা 1 হয়, একই সূত্র দেখো এখানে cos থিটা প্লাস আই sin থিটা, আচ্ছা প্রথমটা cos থিটা 1 প্লাস আই sin থিটা 1, cos থিটা 2 প্লাস আই sin থিটা 2, মানে দুটো যদি কম্পেয়ার করে গুণ করে দেই তাহলে দেখো cos থিটা 1 এর সঙ্গে cos থিটা 2 যদি গুণ করে দেই তাহলে কি আসে cos থিটা 1
ডট এটার সঙ্গে এটা গুণ করলে হবে cos থিটা 2। এটার সঙ্গে এটা গুণ করলাম। এখন এটার সঙ্গে পরেরটা গুণ করবো, দেখো প্লাস মাইনাসে হবে, সরি প্লাস প্লাস হবে প্লাস cos থিটা 1 এর সঙ্গে i sin থিটা 2 যদি গুণ করি তাহলে কি হবে দেখা যাক এখানে cos থিটা 1 তাহলে কত হবে ডট i sin থিটা 2 আমরা গুণ করে দিলাম। ঠিক আছে, cos থিটা এর সঙ্গে এটার গুণ, cos থিটা এর সঙ্গে পরেরটা যদি আমরা গুণ করে দেই এই জিনিসটা কিন্তু চলে আসবে। এখন প্লাস প্লাস আর এখানে প্লাস প্লাস প্লাসই হয়, তো i sin থিটা 1 এর সঙ্গে এটাকে গুণ এটাকে গুণ করতে হতো। এখানে দেখো i sin থিটা 1 i sin থিটা 1 ডট পরেরটা হলো cos থিটা 2 প্লাস প্লাস প্লাস। ঠিক আছে, এখন i sin থিটা 1 এর সঙ্গে এটা গুণ করলাম, এই জিনিসটা হয়ে গেছে। এখন i sin থিটা 1 এর সঙ্গে নেক্সটটা গুণ করব, দেখো এখানে প্লাস প্লাসে প্লাসই হয় এবং i এর সঙ্গে i গুণ করলে হবে i স্কোয়ার, এটা আমরা লিখব। আর sin থিটা 1 এর সঙ্গে sin থিটা 2 গুণ করলে হবে কি হবে sin থিটা 1 ডট sin থিটা 2। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি কি করলাম। দেখো প্রথমটার সঙ্গে প্রথমটা দ্বিতীয়টা গুণ, এই জিনিসটা অর্থাৎ cos থিটার সঙ্গে cos থিটা 1 গুণ cos থিটা 1 এর সঙ্গে এটা গুণ করলে হবে এটা, এটার সঙ্গে পরেরটা গুণ করলে হবে এটা, আর এটার সঙ্গে এটা গুণ করলে হবে এই অংশটা, আবার এটার সঙ্গে পরেরটা গুণ করবে এই অংশটা, আর যেহেতু i আছে i স্কয়ার হয়ে গেছে। তো এখন এটিকে আমরা সাজানো এবং গোছাইতে পারি। যেমন এখানে দেখো cos থিটা 1 cos থিটা 2, পরেরটা দেখো sin থিটা 1 এবং sin থিটা 2, এটাকে যদি আমরা আগে আনতে পারি তাহলে একটু সুবিধা হবে। দেখো তাহলে এখানে cos থিটা 1 ডট cos থিটা 2 এটা। আর আরেকটা কথা হলো যেমন i স্কোয়ার মানে হলো আমরা জানি যেহেতু অতএব i স্কোয়ার মানে হলো -1। ঠিক আছে, তো i স্কোয়ার মানে -1 মানে এখানে i স্কোয়ার যদি -1 বসা হয় তাহলে মাইনাস আর এখানে প্লাস, মাইনাস প্লাস হবে মাইনাস, এটাকে আমরা একবারে দিতে পারি। আর এখানে sin থিটা 1 sin থিটা 2 এটা আমরা দিয়ে দেব sin থিটা 1 ডট sin থিটা 2 এটা। ওকে, তো এই জিনিসটা আমরা ব্র্যাকেট আমরা নিতে পারি, মানে এটার থেকে এটা রাখলাম ওটা রাখলাম। এখন পরেরটাকে এই জিনিসটা আমরা দিতে পারি, যেমন এখান থেকে আমরা একটু সূত্র অনুযায়ী সাজায় নিতে পারি। যেমন এখান থেকে আমরা কি করতে পারি ভালো করে খেয়াল করো, তাহলে এখানে cos থিটা আমরা এটাকে আমরা আগেও নিতে পারি। আচ্ছা এখানে প্লাস i, হ্যাঁ এখানে i নিলাম, তো এখানে i থাকতেছে i, এখানে i কমন, মানে দুটো থেকে এই দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা, তাহলে i কমন নিলাম। এখন কথা হলো এখানে আমরা এটা একটু যদি করবি, যেমন sin থিটা 1 একটা সূত্র ব্যবহার করে sin থিটা 1, এখন sin থিটা 1 cos থিটা 2 আমরা যদি ব্যবহার করি এই অংশ থেকে cos থিটা 2, আচ্ছা প্লাস এখন sin না এখন cos থিটা 1 ডট sin থিটা 2 একটাকে সূত্র নিয়ে আসা যাবে আর কি। এই জিনিসটা খেয়াল করো কি করলাম, দেখো আমরা পুরো যে অংশটা এই পুরো অংশটা আমরা এই অংশটা থেকে আমরা কি করলাম এই পুরো অংশটা ভালো করে খেয়াল করো তাহলে একটু ইজি হয়ে যাবে। আমরা কি করলাম এখান থেকে i পাওয়া যায়, এখান থেকে দুইটা থেকে i পাওয়া যায়, তো i কমন যেটার উপর যোগ আকার আছে যোগ। এখন আমরা দেখো sin থিটা 1 cos থিটা 2 প্লাস এটা cos থিটা 1 sin থিটা 2, এটা করা যায় কিন্তু। ঠিক আছে, আর এখানে প্রথমটা প্রথমে আর শেষেরটা আমরা যেহেতু আগেই বললাম যে i স্কোয়ার সমান হলো -1, তো এখানে -1 বসালে মাইনাস আর প্লাস হবে মাইনাস, অর্থাৎ মাইনাস প্লাস হবে মাইনাস, এই জন্য মাইনাস, আর এখানে sin থিটা এবং sin থিটা 1 sin থিটা 2 আছে এটা দিয়ে দিলাম। এখন এই সূত্রটা কল্পনা করো, আমরা একটা সূত্র জানি যে সূত্রটা হলো যে আমি বলি আগে লিখি, তাহলে এখানে cos থিটা 1 প্লাস থিটা 2 এই জিনিসটা করা যাবে। আচ্ছা এটাকে লিখি তারপর আমি বলি, তো এখানে i আছে i, তো sin থিটা এখানে আমরা জানি এখানে সূত্রটা ব্যবহার হলো যে sin, তাহলে এখানে সূত্র হবে প্লাসেরটা, তাহলে sin থিটা 1 প্লাস sin থিটা 2 কিভাবে আমি বলি, কারণ একটা সূত্র জানি আমরা যে
এটা দেখো, এটা যদি কস এ বা কস থিটা, মানে কস থিটা অর্থাৎ কস এ কস বি, থিটা ওয়ান যদি এ হয় আর থিটা টু যদি বি হয়, তাহলে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি হয়। তাহলে সেক্ষেত্রে সূত্রটা আমরা জানি যে কস এ প্লাস বি। তাহলে কস এ প্লাস বি, এ বলতে কোনটা থিটা আর সূত্রে প্লাস, আর বি বলতে কোনটা হবে থিটা টু প্লাস প্লাস। তো এখানেও তাই, আমরা জানি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সূত্রটা কিন্তু তখন হয়ে যায় সাইন ই প্লাস বি, অর্থাৎ এ বলতে থিটা ওয়ান প্লাস বি বলতে থিটা টু। ঠিক আছে, সহজ কথায় আমি যদি সূত্রটা লিখতে চাই, যেমন এখানে যে সূত্রটা প্রথম, এই পাশাটা আমি একটু দেখাই, পরে পরিষ্কার করে দেখো। তাহলে সূত্রটা হলো এখানে যেহেতু কস, আমরা জানি কস এ প্লাস বি, তাহলে কস এ প্লাস বি, তাহলে কস এ কস বি, কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে সেক্ষেত্রে দেখো কস এ কস বি সাইন এ সাইন বি, সূত্র হলো এ প্লাস কস এ প্লাস বি। তাহলে এখানে দেখো শুধু কস থিটা ওয়ানের জায়গায় এ বসা আছে, কস থিটা টুর জায়গায় বি বসা আছে। তো এটার সঙ্গে এটা যদি কম্পেয়ার করে দেখো, এখানে কস এ কস বি, তাহলে মাইনাস সাইন এ সাইন বি, তাহলে সূত্রটা হওয়ার কী দরকার ছিল, কস এ প্লাস বি। তাহলে সেক্ষেত্রে এখানে কস এ প্লাস বি, এ বলতে কোনটা আমি বলছিলাম থিটা ওয়ান, আর বি বলতে থিটা টু, এটি। ঠিক আছে, তো এখন পরেরটা যেটা বলছিলাম, পরেরটা এটা কীভাবে হলো, এটা একটু সূত্রটা বলি। অর্থাৎ কস এ প্লাস বি, এ প্লাস বি সূত্র হবে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, সূত্র হলো এই অংশটা। এখন দ্বিতীয় অংশটা যেটা বলছিলাম সেটা হলো এটা কিভাবে হলো এই জিনিসটা। তাহলে আমরা জানি সাইন এ প্লাস বি, সূত্র হবে সাইন এ কস বি প্লাস তারপর কস এ সাইন বি। তাহলে এখানে কিন্তু তুলনা করে দেখো, তাহলে জিনিসটা কিন্তু একদম হুবহু হয়ে যায়। সূত্র হলো কি বলছে এখানে, সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে এখানে দেখো এটা যদি সাইন এ হয়, কস বি মানে সাইন এ, এটার সঙ্গে তুলনা দেখো, সাইন এর জায়গায় বসে আছে থিটা ওয়ান, এটার সঙ্গে বসে আছে কি কস বি বসে আছে থিটা টু। তাহলে এটা যদি থিটা ওয়ান যদি এ হয় আর থিটা টু যদি বি হয়, তাহলে দেখো সাইন এ কস বি, থিটা ওয়ান যদি এ হয় তাহলে তাহলে কী হবে কস এ, তাহলে সাইন থিটা টু যদি বি হয় তাহলে সাইন বি। তাহলে এই সূত্রটা হবে, তাহলে এটা দেখো, তাহলে সাইন সূত্র কি বলছে যে এই অংশটা কিন্তু এই পাশে আছে, তাহলে সাইন এ প্লাস বি নেওয়া যায়। তাহলে সাইন এ প্লাস বি, আগে বলছি এ বলতে থিটা ওয়ান আর সূত্র প্লাস প্লাস, আর বি বলতে থিটা টু, এটাই। তো এই সূত্র যদি আমরা বুঝতে পারি তাহলে অঙ্কটা কিন্তু ইজি হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম, আমরা ডট ডট, এখানে হলো কস থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস আই সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু, এটা কিন্তু পেয়ে গেলাম। তো নেক্সট এভাবে আমাদের কি করতে হবে, তৃতীয়টার সঙ্গে যদি আমরা গুণ করি প্রথম, এখন আবার একটা ভাষা ইউজ করলে ভালো হয়। আচ্ছা, আবার যদি গুণ করি যেমন, তাহলে কি আসে দেখো, আইটাম প্লাস আই সাইন থিটা ওয়ান ব্র্যাকেট ক্লোজ, আমরা তিন পদ দ্বারা গুণ করে কত আসে দেখো, কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, তাহলে এখানে আবার কস থিটা থ্রি প্লাস আই সাইন থিটা থ্রি। ঠিক আছে, এই জিনিসটা তাহলে আমি কি বললাম, একবার আমরা গুণ করছি দেখো যে কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান কস থিটা টু, এটা গুণ করছি, একবার আমরা গুণ করছি না। তো এবার আমরা আবারও দেখো কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু, আবার এটা আমরা একটু বাড়ালাম, একটা পদ বাড়ালাম, তাহলে কস থিটা থ্রি প্লাস আই সাইন থিটা থ্রি। তাহলে এটা যদি হয় তিনবার গুণ করে তাহলে কি হয় দেখা যাক। এখানে আমরা আগেই জানি যে এই পুরো অংশটা আমরা একবার গুণ করে যেটা হিসাব করলাম, এখনও গুণ করলে তাই বাদ, কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান, এই অংশটা আমরা কত পেয়েছি দেখো, উপরে যেটা পেলাম সেটা হলো যে অংশটা যে এই কস, অর্থাৎ এটা আমরা পেয়ে গেছি কস থিটা, এটা আমরা হিসাব করে কত পেয়েছি, কস থিটা ওয়ান প্লাস থিটা টু আই প্লাস আই সাইন থিটা ওয়ান থিটা টু। তো এই অংশটা অর্থাৎ এর মানটা আমরা বসাই দিব আমরা। আচ্ছা, থিটা ওয়ান প্লাস থিটা টু, থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস আই সাইন, তাহলে কী হবে থিটা টু, সরি থিটা ওয়ান প্লাস থিটা টু। কী করলাম, কারণ
সাইন থিটা ওয়ান প্লাস না কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান, এটাকে আমরা গুণ করলে হবে কস থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস আই সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু, এই অংশটা। এখন এটা হলো, তাহলে এটা হলো এক্সট্রা, তাহলে এটাকে আমরা যদি গুণ করে নিই, তাহলে এই দেখো আমরা ধীরে ধীরে গুণ করি, তো কস থিটা থ্রি প্লাস আই সাইন থিটা, আচ্ছা থিটা থ্রি, এই অংশটা। এখন আমরা কি করব, তাহলে এটা যদি আমরা গুণ করে হিসাব করে দেখো, কসের সঙ্গে আমরা যদি গুণ করে দেই তাহলে কি আসবে, অর্থাৎ এখানে কস কস যদি কমন নেই তাহলে এই জিনিসটা হওয়ার কথা, তাহলে কস, তাহলে এখানে থিটা ওয়ান যোগ করে দেবো প্লাস থিটা টু, আচ্ছা এটা, তাহলে এখানে কস নিয়ে নিলাম, তাহলে কস থিটা এটা যোগ যেত, তাহলে এখানে কী হবে কস থিটা থ্রি, অর্থাৎ থিটা থ্রি এটা আসবে। ঠিক আছে, প্লাস প্লাসে প্লাস এটা। আর এখন দেখো আই সাইন, নেক্সট একইভাবে, তো এখানে ছিল থিটা ওয়ান প্লাস থিটা টু, তার সঙ্গে যদি আমরা এটা গুণ করে দিই, যেহেতু যোগ এখানে দেখো, তাহলে এখানে কি আসবে সাইন থিটা, অর্থাৎ থিটা থ্রি। ঠিক আছে, এই অংশটা কিন্তু আসবে। আমি আবারও বলি, এটার মান এখানে বসাইলাম, এই অংশটা একটা ছিল। এখন কস থিটার সঙ্গে এটা যদি পুরোটা মিলে আমরা যদি গুণ করি, তাহলে এই অংশটা কিন্তু চলে আসবে। আবার প্লাস সাইন আইন থিটা যা আছে, অর্থাৎ এটার সঙ্গে যদি আমরা এটার সঙ্গে পুরোটা, যেহেতু আই আই অর্থাৎ সাইন একই, অর্থাৎ আই সাইন কমন নিলেও ভুল হবে না। তাই এখানে থিটা ওয়ান থিটা টু, তার সঙ্গে এটা মিলে নিলাম, তাহলে কি প্লাস থিটা থ্রি। আচ্ছা, তাহলে এখানে কস থিটা এটা পেয়ে গেলাম এই জিনিসটা। এখন আরও একবার করার দরকার আছে, যেমন এনতম পদ, অর্থাৎ এনতম পদ হিসেবে আবারও একটা ভাষা ইউজ করবো, আবার কি, যেমন কস থিটা ওয়ান প্লাস থিটা টু, না এই অংশটা না, আমরা আবার গুণ করবো এনতম না, তাহলে এখানে হবে তখন এটা না, তাহলে cos থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, তারপর cos থিটা টু প্লাস আই সাইন থিটা টু, আচ্ছা এটা, তারপর cos থিটা থ্রি প্লাস আই সাইন থিটা থ্রি, ব্র্যাকেট ক্লোজ। এখন ডট ডট এনতম হিসেবে আমরা যদি এনতম গুণ করি, তাহলে এখানে কি আসবে দেখো, এখানে cos থিটা এন প্লাস, তাহলে এখানে হবে আই সাইন থিটা এন। ঠিক আছে, এই অংশটা মানে এভাবে অসীমভাবে কিন্তু চলবে। তাহলে এখানে দেখো cos থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান ইন্টু cos থিটা টু প্লাস আই সাইন থিটা টু, cos থিটা থ্রি প্লাস আই সাইন থিটা থ্রি, আমরা ডট 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 যদি এনতম পদ হিসেবেও করি, তাহলে সেখানে যে জিনিসটা আসার কথা সেটা হলো, যেহেতু cos থিটা এই হিসাবটা আমরা এই পর্যন্ত আনছি, দেখো এখানে কত হিসাব করে এখানে আসছে, তাহলে এখানে আমরা কমন যদি নিই ডাইরেক্ট, তাহলে এখানে cos থিটা ওয়ান প্লাস, দেখো আমি বুঝাই দিতেছি, দেখো কোনো সমস্যা না, ভালো করে মনোযোগ দিলে আমরা খুব সহজ, তাহলে ডট 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 এখানে কি থিটা এনতম পদ হিসেবে চলতেই থাকবে, প্লাস এখন আই সাইন, আচ্ছা এখানেও আমরা দেখো এখানে থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস থিটা থ্রি প্লাস ডট 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 ডট, তাহলে কী হবে ডট ডট ডট, তারপর কী হবে এটা এনতম পদ হিসেবে প্লাস এরকম চলতেই থাকবে, তাহলে কি হবে থিটা এন। ঠিক আছে, এই জিনিসটা। তাহলে এই যে আমরা কি করলাম এতক্ষণে, যে জিনিসটা না বললেই নয়, যেমন এখানে আমরা এই পর্যন্ত আমরা জানি যে এটা হিসাব করলে হবে cos থিটা এটা 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 এটা, আর পরেরটা একবার আমরা করে দিছি দেখো। আচ্ছা, একবারে করাটা মনে হয় বুঝতে তোমাদের অসুবিধা হবে, আমি এটাকে একবারে না করে দেখো এটাকে এভাবে করি, যেহেতু এটার মান আমরা বের করছি কত, যে এটা তিনবার যদি গুণ করে দেই, তাহলে এখানে চলে আসছিল যে cos থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস থিটা থ্রি, ব্র্যাকেট প্লাস আই সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস থিটা থ্রি, ব্র্যাকেট ডট ডট ডট, তখন আমরা পরের ধাপে করবো দেখো, তাহলে এনতম পদের ক্ষেত্রে cos থিটা এন আই সাইন
থিটা থিটা এন এটা, ঠিক আছে। তার মানে এই অংশটা আমরা যে গুণ করে পেয়ে গেছি cos থিটা 1 থিটা 2 থিটা 3 ডট ডট প্লাস এটা ডট ডট এইভাবে চলবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এটাকে আমরা গুণ করে নিই তাহলে সেক্ষেত্রে এখানে চলে আসবে cos, দেখো একটা জিনিস বুঝতে পারলে কিন্তু বাকিটা সব একই, প্লাস ডট 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 প্লাস থিটা এন, আমরা ব্র্যাকেট দিতে পারি। আচ্ছা ব্র্যাকেট দিলাম। আচ্ছা এখানে তাহলে এখানে আমরা যদি গুণ করি তাহলে সাইন প্লাস কমন নেই তাহলে সাইন, আচ্ছা এখানে ব্র্যাকেট থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3, আচ্ছা থিটা 3 প্লাস ডট 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 প্লাস এখানে কি হবে থিটা এন পর্যন্ত এটা হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এখানে দেখো cos, এই স্টেপ থেকে cos কমন, আর এই স্টেপ থেকে থিটা 1 থিটা 2 থিটা 3, আর এখানে থেকে থিটা ডট ডট হিসেবে থিটা এন পর্যন্ত যাবে। আবার আই সাইন কমন এটা, আর থিটা 1 থিটা 2 যা তো ছিলই যোগ, এই যে যোগ এইখানে, আর এনতম পদ হিসেবে থিটা এন চলে যাবে। তো এটা গেল। এখন যে জিনিসটা দেখার কথা সেই জিনিসটা আমরা যদি মনে করি তাহলে দেখো এখানে cos, তাহলে পুরোটা যদি আমরা কি থিটা 1 থিটা 2 যদি কি ধরি, আমরা কি ধরে নেই থিটা ধরে নেই, থিটা ধরে নেই, তাহলে এখানে চলে আসবে থিটা, আর এখানে যদি আমরা প্লাস আই সাইন, আচ্ছা পুরোটাকে যদি আমরা থিটা ধরে নেই তাহলে এটা হবে, ঠিক আছে। তাহলে cos থিটা প্লাস আই সাইন থিটা, cos থিটা প্লাস আই সাইন থিটা আমাদের কি হয়ে যায় প্রমাণ হয়ে যায়, অর্থাৎ cos থিটা প্লাস আই সাইন থিটা প্রমাণ হয়ে যায়। আর এখানে যত পাওয়ার হিসেবে যদি এন দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা কি করতে পারি এটা গুণ করতে পারি, ওকে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে যদি এরকম cos থিটা প্লাস আই সাইন থিটা যদি পাওয়ার হিসেবে থাকে এন, তাহলে এনতম পদের জন্য এখানে কি হবে, তাহলে এখানে যদি আমরা ধরি তাহলে সেক্ষেত্রে যদি, অর্থাৎ যদি এখানে লিখি যদি এন হয়, যদি এন হয় তাহলে এখানে কি টু দি পাওয়ার এন, তাহলে এখানে ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা হিসাব করলে কি হবে cos এন থিটা প্লাস আই সাইন এন থিটা, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের কি প্রমাণ হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো ডি ময়ভরের উপপাদ্য, তো এখানে আমরা কি করলাম একবার দুই মানে প্রথম দ্বিতীয় পদ গুণ করে তার ফলাফল আসছে কত এই অংশটা, আমরা যেটা দেখলাম এই অংশটা, এটাকে আমরা 1 নং সমীকরণে যদি দিই কোনো সমস্যা নাই। তাহলে এটাকে আমরা গুণ করলাম, দেখো এটার সঙ্গে গুণ করলাম, আগে তো আমি বুঝাই দিলাম যেটার সঙ্গে গুণ করে আমরা এই সূত্র ব্যবহার করে এটা লিখতে পারলাম। তো লিখলে এই অংশটা হয় আর কি, এটা লিখলে এইরকম হয়। তো অর্থাৎ প্রথম পদ দ্বিতীয় পদ যদি গুণ করে এই অংশটা আসবে। তো এখন আবার যদি প্রথম পদ এটা প্রথম যদি হয় এটা দ্বিতীয় হয় যদি তৃতীয় দ্বারা গুণ করে দেয় তাহলে এখানে কি আসবে, তো একই জিনিস না একটু সামান্য পরিবর্তন হবে আর কি। তাহলে এটাকে আমরা এটা হিসাব করে গুণ করে পারছি যে উপর থেকে 1 নং সমীকরণ থেকে এটাকে আমরা বসাই দিলাম, দেওয়ার পর এখানে দেখো যা আছে তাই আছে। এখন এখানে দেখো cos, এই পাশেরটাও কি cos কমন নিলে এখান থেকে যেহেতু পুরোটা যোগ আকারে আছে এখানেও যোগ আকারে আছে, তাহলে এটা কি হয়ে যাবে হিসাব করলে cos থিটা 3 এই যেখানে হবে, আর প্লাস এই যেটা যা আছে এখান থেকে কি হলো কমন নিলাম, নেওয়ার পর দেখো থিটা 1 থিটা 2 প্লাস থিটা 3 এটা হয়ে যাবে, ঠিক আছে। তা এটাকে আমরা যদি 2 সমীকরণ দিতে পারি তো একটু সুবিধা হয় বোঝার ক্ষেত্রে, তাহলে এটা 2 সমীকরণ না, তাহলে 2 মানে প্রথম দ্বিতীয় পদ গুণগুলো হবে এটা, আর প্রথম দ্বিতীয় তৃতীয় গুণগুলো হবে দ্বিতীয় সমীকরণ। এখন এনতম পদের ক্ষেত্রে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় এবং এনতম পদের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি তা গুণ করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে cos, ঠিক আছে। তো এটা হিসাব দেখো এখানে cos থিটা 1 প্লাস আই সাইন থিটা 1 cos থিটা 2 প্লাস সাইন থিটা 2, এটার মান কিন্তু আমরা বের করছি 2 নং, অর্থাৎ 2 নং সমীকরণ যদি আমরা খেয়াল করি তাহলে এটার মান কত দেখো, এটা মানটা আমরা বসাই দিচ্ছি এই জায়গায়, বসাই দিলে এই জিনিসটা হবে, ঠিক আছে। 2 এর মানটা আমরা এখানে বসাই দিচ্ছি, দেখো এটা যদি গুণফল এই পর্যন্ত এটা হয়ে যাবে, তো ডট এটা যা আছে তাই। এখন এখানে আমরা করলাম কি cos, এটা পুরোটা অংশ দেখো ডট ডট হিসেবে এনতম পদের ক্ষেত্রে এখানে cos থিটা, এখানে মানে cos থিটা না cos কমন নিলে এখানে দেখো পুরো অংশটা এখানে নামবে, আর প্লাস ডট ডট হিসেবে যেহেতু এনতম পদ এখানে এই জিনিসটা চলে আসবে প্লাস। এখন দেখো এই অংশটা আমরা আর এই অংশটাকে কম্পেয়ার করব বা কমন নিব, অর্থাৎ প্লাস এখানে আই সাইন যদি কমন নেই তাহলে এখানে দেখো এখানে তো থিটা 1 থিটা 2 থিটা 3 আছে ডট 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 এনতম পদ এটা হিসেবে আসবে। এখন এখানে যেহেতু আমরা এটাকে ধরছি দেখো এখানে থিটা সমান, অর্থাৎ থিটা সমান থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 তার সমষ্টি
প্লাস ডট 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 প্লাস থিটা এন, থিটা এন। তার মানে এটা সমষ্টি যদি আমরা থিটা ধরি, অর্থাৎ থিটা ওয়ান, থিটা টু, থিটা থ্রি, ডট 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 থিটা এন যদি আমরা কি ধরি, থিটা ধরি, তাহলে এই অংশটা অর্থাৎ পুরো অংশটাকে আমরা যদি থিটা ধরি, তাহলে এখানে কস থিটা হবে, প্লাস প্লাসের জায়গায় থাকবে আই সাইন যা থাকবে। অর্থাৎ এটাকে আমরা কি দিলাম, থিটা ওয়ান, থিটা টু, থিটা থ্রি, ডট 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 থিটা এনকে যদি আমরা কি ধরি, থিটা শুধু ধরি, তাহলে সেক্ষেত্রে কি হবে এখানে থিটা। আর যদি এখানে যেহেতু যোগবোধক পূর্ণসংখ্যা হয়, তাহলে এখানে যদি এন হয়, তাহলে সেক্ষেত্রে এটার উপর যদি পাওয়ার এন হয়, তাহলে এখানে থাকবে কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা। তো এটা যদি আমরা পাওয়ারে গুণ করে দিই, তাহলে কি কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা, এটাই আমাদের কি প্রমাণিত। অর্থাৎ তাহলে এখানে বোঝা গেল যে ডি মোহবের উপপাদ্যটা আসলে কি একটা যোগবোধক ছিল এবং এটার মানটা আসলে সত্যতা প্রমাণ আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম যে কস থিটা প্লাস আই সাইন থিটা টু দ্য এন সমান কস থিটা প্লাস এন থিটা প্লাস আই সাইন থিটা এন থিটা, এটা হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ পাওয়ারটা কি হয়ে যাবে নিচে, এটার সঙ্গে প্রত্যেকটার সঙ্গে কি হবে, গুণ হয়ে যাবে, গুণ হলে এই অংশটা পাওয়া যাবে। তো আশা করি এভাবে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা একটা ডি মোহবের উপপাদ্য, আজকে ছিল পার্ট মানে এটার প্রথম, তো ডি মোহবের উপপাদ্যের জন্য যোগবোধক সংখ্যার ক্ষেত্রে। তো আশা করি আমরা বুঝতে পারছি। আবারও এরকম আরও একটা পার্ট, আর দুইটা পার্ট আছে, সেটা হলো বিয়োগফলের জন্য এবং আরেকটা হলো ভগ্নাংশের জন্য। তো সেই পর্ব দেখার জন্য সবাই অপেক্ষা করো। তো আজকে এই পর্যন্তই। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানার চেষ্টা করবো, আর বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই বুঝে নেওয়ার চেষ্টা করবা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আবারও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।